হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। শীতের দিনে এরকম গরম গরম চিতই পিঠা খেতে কার না ভালো লাগে বলুন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা বানানোর রেসিপি। কিভাবে আপনারা মাটির পাত্র ছাড়া রান্নার কড়াইয়ে চিতই পিঠা তৈরি করবেন, আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তাহলে চলুন আর দেরি না করেই দেখা যাক আজকের রেসিপিটি। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন আমি লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আটার মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি নেইনি, এখানে আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি নিয়েছি। আর আমি একটু একটু করে পানি দিচ্ছি আর চালের গুঁড়া ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু একটু করে পানি দিয়েই ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর চালের গুঁড়াটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই চিতই পিঠার ব্যাটারটা আপনারা যত ভালোভাবে তৈরি করতে পারবেন, চিতই পিঠা ঠিক তত ভালো হবে। তাই চিতই পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। এই তো দেখুন, আমি সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যত সময় নিয়ে কাজটা করা হবে তত ভালো হবে। আপনারাও যদি একবার এইভাবে চিতই পিঠা তৈরি করেন, তাহলে দেখবেন আপনাদের কাছেও চিতই পিঠা তৈরি করা কোনো কঠিন বিষয় হবে না। আপনাদের কাছেও চিতই পিঠা তৈরি খুবই সহজ মনে হবে। আর এই তো দেখুন, আমার ব্যাটারটা প্রায় তৈরি শেষের দিকে। আর এই যে দেখুন চিতই পিঠার ব্যাটারটার ঘনত্ব কীরকম করেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটুকু ঘন করেছি আর কতটুকু পাতলা করেছি। আর আপনারা চিতই পিঠার মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন, আমি দিচ্ছি না। আর এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্যে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। আর দেখুন, চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আরেকটু ফেটিয়ে নিচ্ছি। আর আমি এখানে ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দেওয়ার জন্যে একটি বাটি নিয়েছি। আর আমি এখন কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি টিস্যুর সাহায্যে সামান্য পরিমাণে তেল ও পানি কড়াইয়ের গায়ে মুছে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে চিতই পিঠাটা। আর কত সুন্দরভাবে কড়াই থেকে তোলা যাচ্ছে, কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। সেম একইভাবে আমি আরেকটি চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর চিতই পিঠা বানানোর জন্য কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে ব্যাটার দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব। কয়েক মিনিট পরে ঢাকনাটা সরিয়েই দেখে নেব। আর দেখুন এই চিতই পিঠাটাও কত সুন্দর হয়েছে, কত ছিদ্রযুক্ত হয়েছে।
স্টিলের কড়াইয়েও যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। আর এই তো দেখুন, একইভাবে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠাই অসম্ভব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটি পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠাটার পেছন দিকটাও কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরেকটু পিঠাটা মুচমুচে করে ভেজে নিতে পারেন। আর দেখুন পিঠাটা কিন্তু নরম আছে, খুবই সফট। আর ভেতরটাও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। অনেক সময় দেখা যায় পিঠার সামনে সেদ্ধ হয়ে গেলেও ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যায়। আর এই যে দেখুন ধনিয়া পাতার ভর্তা। এই ধনিয়া পাতার ভর্তার সাথে চিতই পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপিতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।